কি স্যার? বাবা কি আমার মেয়ে? আমি যা কিছু দেখছি ভুল দেখছি না তো? যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে, তোর মেয়ে আমার বাড়ির সীমার একটা ছেলেকে নিয়ে আসছে। বেরিয়ে যাও। বাহ, পুরো কি সুন্দর সিনেমা চলতেছে না? হ্যাঁ, এই যে এই আসুন, এখানে গাড়ি রেখেছেন কেন? আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িতে সরান। আচ্ছা, আমি গাড়ি সরাতে ফেলবো তো। তোমার বাবা আসলে বাইক বের করবে যখন, তখন আমি গাড়ি সরাবো। আপনি আমাকে বলেন না, আমার মা যদি এখানে থাক আপনার টেঙ্গি ভেঙে ফেলতো। তোমার আম্মুকে আমি রিকোয়েস্ট করবো যে ওর টেঙ্গি না ভাঙি, ওকে? হ্যাঁ, এখন তুমি ভিতরে যাও, ঠিক আছে? গাড়ি সরাবো পরে। আপনি তো এখনো আমার কথা শুনতেছেন না, আমি আপনার টেঙ্গি ভাঙতেছি। সরি। আরে কি হয়েছে? তুমি এমন করছো কেন? ওকে। বাবু তুমি আবার এরকম করছো, তোমাকে সবাই পুষ্টি ছেড়ে ডাকবে। সরি বলান। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? দেখো, তুমি আমাকে যে ঘড়িগুলো দিচ্ছ, আমি কিন্তু সবগুলোতে অ্যালার্ম দিই, বুঝছো? এখন এই অ্যালার্ম বাজার পরে কারো তো উচিত নেই এসে আমাকে উঠায় দেওয়া যে অ্যালার্ম বাজতেছে, যাই। শোনো, তার মানে তো তোমার আমার সাথে দেখা করাটা তোমার কোনো প্রায়োরিটি না, এটা ইম্পর্টেন্ট না। তোমার তো প্রেম করতে আসছো কেন? ঘুমায় থাকো। তুমি কাজল চোখের ডাগর ছে আমার মনের পানে আজকের মতো ক্ষমা করে দাও হে সুন্দরী, তুই হাত ধরি। তোর নাম কি? বাড়ি কোথায়? চাচা, আপনি ওরা চিনলেন না? আমি শাহেদ, পাশের মহল্লাতে থাকি। এখানে কি করছো? বেয়াদব! চাচা, আপনি তো পিতা সমতুল্য, বেয়াদবি নেবেন না, কিন্তু আমাকে তো বেয়াদব বলতে পারেন না আপনি। আবার বেয়াদবি করে তুমি আমার সামনে একটা মেয়েকে নিয়ে নাচাচ্ছ। আচ্ছা, বলতে হইতেছে না। আমি চাচা, আপনি বেয়াদবি মাফ করবেন এবং বিকেলবেলা আমাদের এই নাটকটা দেখতে আসবেন। নামটা বলে দেন। চাচা জেলা প্রশাসন। তাও বল। ওই শারদ গান গেছো সুস্থ? হ্যাঁ, ওরে মুখটা ফাইটা যায়। কলেজে কিন্তু অনেক বড়, তুই আবার আমার সামনে আসছিস। শোনো, আমি তো মানুষ হয়ে তোমার কাছে আসছিলাম, কিন্তু তুমি তো আমার সঙ্গে নিরীকুত্তের মতো ব্যবহার করতেছো, একদম দেশি নিরীকুত্তের মতো। শুনেন ভাবি, আপনি যে বাইকে অনেক পছন্দ করেন সেটা কিন্তু আমরা জানি। আপনি যে লজ্জায় বলতে পারতেছেন না সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাছাড়া একটা কথা আছে না, যার প্রতি যত বেশি রাগ তার প্রতি তত বেশি প্রেম মহব্বত সবকিছুই থাকে। ভাবি তোর মা, ঠিক আছে? জুতা দিয়ে যখন একটা বাড়ি দেবো তখন ঠিকই বুঝবেন, কিন্তু আমি বাড়িটা দিব না। আব্বু বলছে ময়লাতে জুতা ফেলতে না। কাজটা কিন্তু তুমি ভালো করতেছো না, বুঝছো? তুমি জানো তুমি এগুলো করতেছো, তুমি যদি just এই কুত্তাটা রেখে একটু এরকম আদর করতা, তাহলে কুত্তাটা ও করে উঠতো। এবার এসো, জি ভাবি বলেন। কুত্তার বিস্কুট করে দিন। আমার তো পিঠ দ্বারা ভেঙে যেতেছে। তুই ওনার লগে যা করছস ওটার প্রতিশোধ আর আমার পিঠে উপরে পড়ে যেতেছে। কার লগে কি করছি? কি হয়েছে তো? আমি আমার গার্লফ্রেন্ডের লগে নতুন পারে প্রেম করতেছি। হ্যাঁ, আমরা দেখবো দেখা ভেন্ডে পুরো আমার বাপে দিচ্ছে ফোন। আমার বাপে আওয়ার সময় আমার শ্বশুর লেবে আয়া পড়ছে। হ্যাঁ, কস কি রে তোর ডিসপ্লে কালার বদলা দিছে কে? কি কমো ভাই, আসলাম চাচা কোনো কাজ করছে ভাই? আব্বারে দিছে ফোন দিয়া কইতেছে আমি নাকি আমার গার্লফ্রেন্ডের নিয়ে রাস্তাঘাটে ঘুরি, কান্দে হাত দিয়ে হাঁটি। আব্বাই বাসায় নিয়ে ভাই বস্তার মতো আমার এমন পিটাইলো, ডিসপ্লে খুমামো মতো চেঞ্জ হয়ে গেছে। কই সব জায়গায় ডিসপ্লে চেঞ্জ হয়ে যেতেছে ভাই, দেখাইতে পারতাছি না আপনারে। না এই পরম সুন্দরী, তোমার জন্য এই পৃথিবীর সব থেকে দামি গিফট। এটা কি তুমি আমি? হ্যাঁ, বলতে পারো তুমি। আমি হ্যাঁ, যাও। কোথায়? বাবা যে কোনো সময় চলে আসবে, ক্যালেন্ডার শুরু করবে। আর এলাকার মানুষজন দেখলে মানিয়ে যাচ্ছে। ওই যাও, হাতটা দিয়ে যাও। কি কিউট কেলেঙ্কারি বলে, কেলেঙ্কারি। এই ছেলে, তুমি আমজাদের ছেলে না? এখানে কি করছো? সেদিন তুমি আমার পরিচয় লুকিয়েছিলে কেন? বলেছিলে ও তোমার বোন। আমি আর মহল্লাটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না, তোমরা সবাই ডেসপারেট হয়ে যাচ্ছ। ওকে, ও আমার ফ্রেন্ড হয়। সেদিনটা বললো বোন, সেদিন বোন বলছিলাম, আপনার ভয় বলছিলাম চাচা, সরি। খুব বড় হয়ে গেছো তোমরা না? চুরির কথা ঠিকই বলে থাকে, আর এই যে রাতে আমার সাথে যে একটু দেখা করার কথা, একটু ছাদে আসার কথা, এগুলো বলে থাকে না? না, আমার দেখতে ইচ্ছা করে না। না, আসার সময় চাইলে কি পাওয়া যায়? আমার রাতে ভূতের ভয় করে ছাদে। আমার যদি খুব দেখতে ইচ্ছে করে আমি কাকে দেখবো তাহলে? আচ্ছা, ওইটা কথা বলো তো, এই যে আমার যেভাবে তোমাকে দেখতে ইচ্ছা করে, এইভাবে যদি তোমার আমাকে দেখতে ইচ্ছা করতো, আমি ঘরে বসে রাখতাম? তোমার পিছে সুমিনার থার্ড দিন যে লাগছে না জানো তুমি? হ্যাঁ, সুমিনার লেগে আবার নিজের পছন্দ করে, ডিস্টার্ব করে। একটু তো আমার এই কথা ব্যাস বড় পড়লো। লিমিট আছে, বুঝছো? তুমি অনেক বিশ্বাস করতাম, ভালো করে বলছি কিছু একটা হয়েছে, কি আমার বলো, তাও আমার বলো নাই। সুমন তোমাকে ডিস্টার্ব করতেছে, এটা তুমি আমাকে বলছো?
এটা নিয়ে এত প্যারা খাচ্ছ? ও তো ছেঁচা একটা ছেলেকে আমি কি বার্তা দিই নাকি? কি বলবো তোমাকে আমি এটা নিয়ে? সুমন যে তোমাকে ডিস্টার্ব করে এটার থেকে আমার কাছে বেশি খারাপ লাগছে তুমি আমার সাথে ব্যাপারটা শেয়ার করো নাই। আচ্ছা ঠিক আছে বুঝছি। এরপর থেকে আমাকে ডিস্টার্ব করে ফার্স্ট আমি তোমার যাবো, ঠিক আছে? কি স্যার? বাবা কি আমার মেয়ে? আমি যা কিছু দেখছি ভুল দেখছি না তো? যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংলাপ করে যাচ্ছে, তোর মেয়ে আমার বাড়ির সীমানা একটা ছেলেকে নিয়ে আসছে। বেরিয়ে যাও। পুরো কি সুন্দর সিনেমা চলতেছে না? হ্যাঁ, ফ্রি টিকিটের সিনেমা দেখতে আসছি আমরা। নায়ক নায়িকা বাবা। এই তোর কি ফেসবুকে ফলোয়ার আছে তো? কি ভাইরাল হবে তো? ভিডিও কর। নমস্তে স্যার। হাই, আসসালামু আলাইকুম। আপনি একটু কষ্ট করে ভাই তোমার বাড়িতে আসেন, তাড়াতাড়ি আসেন। যেই সুন্দর সিনেমা চলতেছে, মিস করবেন তো। আসেন। ও কাকা, এলাকার ছেলে মেয়ে প্রেম করে তখন তো আপনি বাধা দেন, ঝিকমিক করে আটকায় দেন। আর আপনার পাশে লীলা খেলা চলতেছে আর আমি ধুম করে বাসি বাজাবো। কিসের শুটিং চলছে? ভাই আসসালামু আলাইকুম ভাই। নায়ক নায়িকা আসলাম কাকা। শুনে আসলাম ভাই, জীবনে কিন্তু প্রেমেরও দরকার আছে। প্রেম ছাড়া পৃথিবী পুরাই অন্ধকার। আমি না করছি নাকি? শোন, কালকে সবাই বিকালে ডাকবি। আর শুনেন আসলাম ভাই, আপনার মেয়ে সহ আপনি কালকে থাকবেন। তোর বাপের আমি ফোন দিতেছি, বাপের সকালকে বিচারে থাকবি। ভাই আমার কথা একটু শোন। আর কোনো কথা নাই তাহলে। ভাই কাম তো একটা করছে। কি করছে আবার? আসলাম চাচার বাসায় গেছিলাম, 3-400 বার কলিং বেল দিলাম, কোনো সারা শব্দ নেই। তারপর আমি করলাম কি, তারপর আমি বাসার ভেতর আসতে রুগীরা দেখি ফাঁকা দিয়ে দেখা গেছে ভিতরে তাও দেওয়া। তার মানে কি, মাও তার মেরে এনে বাকছে। সইলা গেছে মানে কি? তো শাহেদ আর কি বিচার করবো? এক তরফা তোর বিচার হয় না। বিশাল, আম সরি। আমি আর কখনো তোমাদের হারানোর ড্রাইভার বলবো, ওকে? আমি ওকে কাপড় চেঞ্জ করে নিয়ে আসি। কি সুন্দর পরিবার আপনার, লাকি গাই। গুড লাক। মিস্টার সাহেদ, আপনি আমার নাম জানেন কি করুন? আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আর আপনার নামটা আমার জানা। আমাদের কি কখনো পরিচয় হয়েছিল আগে? না, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি। আমার পরমা সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল, তার থ্রুতে আমি আপনাকে চিনি। মানে মিস্টার সাহেদ, আমরা দুজনেই ম্যাচিউরড। আমার মনে হয় না যে এই ব্যাপারটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে। তবে আমার খুব ইচ্ছা ছিল যে কখনো আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়, আপনাকে যেন একবার হলেও আমি আস্ক করতে পারি কেন নিরুকে ছেড়ে চলে গিয়েছিলেন। তবে আজকে আর ওটার আনসার দরকার নেই আমার। থ্যাংক ইউ সো মাচ আমার সংসারটা না ভাঙার জন্য। কিন্তু আপনারা দুজনেই ব্যাপারটা তো সুন্দর করে হ্যান্ডেল করে নিলেন যে মনে হয়নি যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। মিস্টার আজাদ, আচার, খুব সুন্দর একটা সংসার আপনার। নিজের সংসারের যত্ন কিন্তু নিজের পরম সুন্দরীর যত্ন করে। আর কখনো দেখা হবে না। ভালো থাকবেন।